হাই, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে মাথায় হেনা করব। তো এখানে হচ্ছে চা পাতা আর মেথি আর অ্যালোভেরা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন ভালো মতো এটাকে ছেঁকে নেব। আর এদিকে টক দইটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি, নাহলে গুটি গুটি থেকে যাবে। আর এরপরে এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে হেনা। এদিকে হেনা আছে, এগুলো 5 টাকা প্যাকেট। আর এখানে ডিমটাকেও ভালো মতো একটু মিক্সড করে নিচ্ছি। আর ডিমটা দেওয়ার পর এখানে দিচ্ছি হচ্ছে লেবুর রস। তো লেবুর রস কিন্তু অনেক ভালো কাজে দেয় খুশকির জন্য, আর টক দইও। এটা তোমরা সবাই জানো আশা করি। আর আসলে কি হয়েছে, মা অনেক দিন থেকে মাথায় হেনা দেয় না, তো মায়ের জন্য ওই বাড়িতে রেডি করে দিয়ে এসেছি। আর আজকে আমার জন্য রেডি করছি। তো এই দেখো, এই যে নারকেল তেলও দিয়ে দিলাম। আর এখন ভালো মতো এটাকে মিক্সড করব। আর এরপরে এই দেখো জলটাকে ছেঁকে রেখেছি। আর এখানে হচ্ছে আস্তে আস্তে জলটাকে দিচ্ছি। আর ভালো মতো মিক্সড করার পর কালারটা দেখো শুধু, কি সুন্দর লাগছে না কালারটা। তো রৌদ্রের মধ্যে আরও বেশি ভালো লাগছে দেখতে। আর এদিকে তো আমার মাথায় শ্যাম্পু করাই আছে। তো এখন চুলটাকে ভালো মতো আঁচড়ে নিচ্ছি, কারণ ওই হেনা করার আগে চুলটাকে ভালো মতো আঁচড়ে নেওয়াটা দরকার। তো কেন বলো তো হেনা করছি, সেই পুজোর সময় করেছিলাম, চুল কাটার পর করা হয়নি। আর মেন যে কারণে করা সেটা হচ্ছে, দেখো আমার পাকা চুলগুলো পুরো সাদা হয়ে গেছে। আর যখন চুলটা কেটেছিলাম তখন কিন্তু লালচে লালচে ছিল, এখন সাদা হয়ে গেছে। মানে সব সময় এইভাবে বেরিয়ে থাকে, খুব বাজে লাগে দেখতে। পাকা চুলগুলো যদি অন্য কোথাও হতো, পেছন দিকটাতে বা চুলের ভেতরে, কোনো ব্যাপার ছিল না, সামনে এমন জায়গাতে না খুব বাজে লাগে। আর এর জন্য কিন্তু আজকে হেনাটা করা। পাকা চুলগুলো হালকা লালচে লালচে হয়ে থাকবে, তাহলে ভালো লাগে দেখতে। আর এদিকে দেখো হাতটার কী অবস্থা, আমার মাথার কী অবস্থা। আর আমি সোনুর বাবার একটা শার্ট পরেছি, যাতে শরীরটা আর কি কম নোংরা হয়। আর এদিকে দেখো এত সুন্দর করে আজকে হেনাটা দেওয়া হয়েছে না, প্রতিবার দিতে গিয়ে অসুবিধা হয়ে যায়, কম হয়ে যায় এটা ওটা, কিন্তু এবার খুব ভালো মতো দেওয়া হয়েছে। আর এখন আমি শ্যাম্পু করে স্নান করেছি, তবে আজকে কন্ডিশনার আর হেয়ার সিরাম দেইনি, মানে খুব তাড়াতাড়ি স্নান করেছি, যেহেতু শীতের দিন, বেলাটা খুবই ছোটো, এর জন্য আর কিছু করা হয়নি, শুধু শ্যাম্পুই করেছি। আর দেখো রাত্রেবেলাতে চুলটা আর কি শুকিয়েছে ভালো মতো আর কি। এখন একটু ভিডিওটা করে নিচ্ছি, তবে কালারটা কীরকম এসেছে সেটা তোমাদের দেখাতে পারছি না, যেহেতু রাত হয়ে গেছে। আর এই দেখে দেখো আমার পাকা চুলগুলো লালচে লালচে হয়ে গেছে। রাত্রেবেলা দেখে বোঝা যাচ্ছে না, তবে দিনের বেলা তোমাদেরকে দেখাবো এক সময়, তখনকার বুঝবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চুলটা এখন বেশ ভালো লাগছে ধরতে। তো চলো আজকের মতো মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে আর নতুন নতুন ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আজকের মতো টাটা বাই।